আজকে দোয়াও কবুল হয় না। এর কারণ দেখবেন মিশা কথা কইতে কইতে এখন মুখটাও আমরা নাফাক বানাই আছি। আর মিশা কথার আরেকটা গজবের নাম হলো বাবা এই মোবাইল। মোবাইলটা এরকম একটা জিনিস, এটা মিশা কথার একটা গজবের জিনিস। বালাও আছে দেখবেন একটা ঠ্যাং ফ্যান্টের ভিতরে আরেক ঠ্যাং বাইরে, কানের মধ্যে ফোন লয়ে হাইরা কইতাছে আমি নগাঁও পাই। কথা কই না কে? তাহলে নগাঁও কই আর তার ঠ্যাং কই? এটা এরকম একটা গজবের জিনিস। লেটিনো বইয়ে থেকে হাইরা কইতাছে রাস্তাত বইয়ে থেকে কইতাছে লেটিনো। মানে হর ক্ষেত্রত মিশা কথার গজব। এই বস্তুটা যেরকম বালা এটা এরকম খারাপ। এই বস্তুটা নামার পরের থেকে ফুলাফানের হাট কমজোরি দিতেছে, কম বয়সের ফুলাফান বেল লেগে ঘুরে, ঠিক না? কথা কয় না? এই যে আইতে বেলায় দেখেছি কয়েকটা শুরু সেরান বয়ে বয়ে ভাবছি না কি খেলতেছে, আরে গাড়ি উড়াই দিতেছে, খবরই নাই, হরেন দিলে শুনে না, হে হে নুগুতাইতেছে। এইটা দেখে পরে দেখবানি যে ওয়াজ মেহবিল আইব, আয়া হেরা ওয়াজের মধ্যে আইতই না। খালি যদি দেখ কেলো কতুরি যুবক আছে, খালি দেখ কেলো এক দুইটা সেইরেন রাস্তাত এতিমের মতন ভাসে ভাসে ঘুরে, জীবনে আর সেইরেন দেখছে না, এতিম সেজে গেছে। দুঃখ লাগে আমার কলজার টুকরা যুবক, তুমি সবাত আইছো, তুমি আয়া বহুত। কারণ তরুণ যুবক, ইসলামের মধ্যে অবদান যদি আছে তাহলে যুবকের বেশি। সুবহানাল্লাহ কয় না? ইসলামের মধ্যে অবদান যদি আছে বেশি কার? যুবকের। মুরব্বী আবার খারাপ পাই না যে আনে যুবক ওই মুরব্বী হইছুন নাকি? ইসলামের মধ্যে যুবকের অবদান বেশি। আর যে সমাজটা যুবক ভালো হয়ে গেছে, যে সমাজটা যুবক আল্লাহ হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, আমার আল্লাহকে ওই সমাজের মধ্যে আমি আল্লাহ রহমত ডালিয়া দি। ও কলজার টুকরা যুবক, আজকে একটা যুবক যদি বডি হয়ে গেছে, একটা যুবকের বডিওয়ালা যুবক, একটা যুবক উষা, একটা যুবক মোড়া, এরকম একটা যুবক যদি নামাজি হয়ে যায়, 10টা যুবক লগে নামাজি হয়ে যাব। বেশি কইলতাছি কথাটা? একটা যুবক যদি সমাজের মধ্যে এরকম একটা যুবক আছে উষা লাম্বা মোড়া কালা ধরুন, মানে তার বডির দিকে চাইলে, এই যুবক যদি কোনোদিন আল্লাহর সিজদা দেয়, এর লগে আরো 10টা যুবক নামাজি হয়ে যাব। আর আমরার মধ্যে দেখবেন যদি হ্যাঁ একটু বডিও কেরালা গেছে, একটু বডি হয়ে গেছে, নমাজের নামে খবর নাই। হ্যাঁ গঞ্জি ফিনতে না, মানুষের জায়গায় গঞ্জি ফিনতেস না কে, বডি দেখা রাস্তাটা ঘুরে, হ্যাঁ বডি মাফে, কে বডি হে এটা করে, বডিটা কি তার মাফে। উসালাম্বা যুবক যদি আল্লাহরে সিজদা দেন, মুরব্বি ভালো করে শুনেন, এই যুবকের কথাটা এই জন্যই বলতেছে রে বাবা, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা যুবক ছিল। ও যুবক শুনে রাখো, হযরত উমর এমন যুবক, হযরত উমর আল্লাহরে যখন রাজি আর খুশি করে নিল, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তা দিয়ে চলতেন যাইতেন, 10-12 দিন আগেও আমি জিয়ারত করে আসছি নবীর, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যে জিয়ারতটা ভাই, যে সালামটা দেওয়া হয়, সেটা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এরপরে যাকে সালাম দেওয়া হয় তিনি হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তো 10-12 দিন আগে সালাম দিয়ে আইলাম, আল্লাহ দেওয়া আইলো। এই উমরি বাবা রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যদি তিনি চলতেন ফিরতেন, কিতাবের মধ্যে পাওয়া যায় 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান আসা যাওয়া একেবারে বন্ধ হয়ে গেছে। তিনি তো যুবক আছেন না। এই উমরি নামাজি খাড়া হয়েছে, ভূমিকম্প কেন হইল? নামাজের পরে জমিন রে বাবা তিনি জিজ্ঞাসা করা শুরু করে দিল, জমিন রে এমন ভাবে পাও দিয়ে আঘাত করে জমিন রে প্রশ্ন করে, এরে জমিন, আমি উমর নামাজে দাঁড়াইছি, আমার ডিস্টার্ব হয়। এই জমিন তুমি শুনে রাখ, তোর মধ্যে আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কেন লড়লি? জমিন রে জিজ্ঞাসা, লড়লি কে? আমি ওমরের নামাজের ডিস্টার্ব হয়, এই যে থামলো রে বাবা, কিয়ামতের আগ পর্যন্ত ওই মদিনার জমিনের মধ্যে আর কোনোদিন ভূমিকম্প হবে না। আচ্ছা
আচ্ছা আমরা যদি সারা মানুষের লাইতে আই কিরম বুঝুন ভূমিকম্প হইব না ঠ্যাং ভাঙবো ঠ্যাং ভাঙবো না নাই হেও তো লাত্তি দিছি মুসলমান ভাইয়ের আমার তিনার লাত্তির ভিতরে আসিল বরকত তিনি আল্লাহরে এমন রাজি করলো রে বাবা এমন ভাবে রাজি করলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকেও যদি যুবক যদি তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাও দুনিয়ার পিছনে যদি তুমি না ঘুরো তুমি যদি আমার মাবুদের সাথে প্রেম ভালোবাসা হয়ে যাও তুমি যুবক যদি আল্লাহর কাছে চাও রে চাইতে দেরি আমার আল্লাহ বলে দিতে দেরি করব না ওহনো দুইটা পাও সাইন না কইতাছি কসম করে কইতাছি আমি আল্লাহর রাজি খুশি করিয়া টিক মারা চাই দেখুন আল্লাহ কইছে ওদউনি আস্তাগফিরু লাকুম আমার ডাক আমি তোর ডাকে সাড়া দে কি লাগে তোর হে বান্দা কি লাগে কি লাগে টিহা আমার চা গাড়ি চা বাড়ি নারী কি লাগে আল্লাহ কইতেছে আমার চা কিন্তু খালি আন্তাজি চাইস না খালি আন্তাজি চাইস না চাওয়ার একটা সিস্টেম বুঝলো চাওয়ার একটা পদ্ধতি বুঝলো চাওয়ার একটা মধ্যম বুঝলো সেটা হইলো সাইবার হলে দুই হাত নফল নামাজের মধ্যম দে আমার কাছে চা আন্তাজি না নামাজের মধ্যম দা সিজদার মধ্যে পড়ে গে নামাজ 2 রাকাত পড়ছেন পরিয়া যদি কোন যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাবা বলতে পারে ওগো আমার আল্লাহ ওগো আমার মাবুদ এখন পর্যন্ত আমি বিয়ে শাদী করি নাই ওগো আল্লাহ কোনদিন যদি আমার কপালে তুমি একটা স্ত্রী দাও এমন একটা স্ত্রী দিও ওগো যে স্ত্রীটা বিবাহ করার পরে আমি মানুষটা জান্নাতে যাইতে পারি কোন একটা যুবক বহু আবদা কওছেন যে হুজুর এরকম ধরনের দোয়া আমি আল্লাহর কাছে করছি করছো একটা যুবক কেউ করছে না যারা বিয়া করছেন নিয়ারাও তো করছেন না আল্লাহর কাছে এরকম চাইছি আল্লাহর কাছে চায় না হে আল্লাহর কাছে চাইবো কার মার যে লগে হ্যাঁ আই লাভ ইউ কয়ে শহীদ হয়ে যেতেছে 4 বছর ধরে আই লাভ ইউ কইতেছে আস্তাগফিরুল্লাহ মাথার চুল এরম সিস্টেম করে রাহে এই যুবক একটা যুবক খারে কওছেন তোমার চুল দেখে কোন সেরে আই লাভ ইউ কয় কইলে তোমার যৌবন দেখা কইলে তোমার চেহারা দেখা কে তুমি চুলকে মাথার মধ্যে এই ধরনের মত রাখছো খ্রিস্টান নাসারার মতো হ্যাঁ এটা চুল কুত্তা দেখেও ডরা বুঝছো বিশ্বাস করুন কুত্তা কোকিরি মা তাতকে আর বিরা বানছে মুসলমান এ বাবা শুনে রাখো এইবার বিয়া শাদী করছেন পোলাপান লাগে না মমি সিংহে তো কথা কইতেছি অসুবিধা হইতেছে কি সন্তান লাগে কি লাগে না লাগে না বলে না না লাগে না মাজারও যায় না 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 মাজার থেকে লইন গিয়া কথা কইলে কথার জিগাই নে বেড়া আমার আম্মা জানারা শুনে রাখুন আপনিও 2 রাকাত নফল নামাজের মাধ্যমে আপনিও বলতে পারেন আল্লাহ গো আপনিও আমাকে এমন একটা স্বামী দিবেন যে স্বামীটার আঙ্গুলের মধ্যে ধরে ধরে আমি জান্নাতে যাইতে পারি অল্প বেশটা কমায় দিন